আপনি কবুতর পালন করতে চাচ্ছেন, কিন্তু বুঝতে পারছেন না যে কোন কবুতরটা কিনবেন। কখনো আপনার মাথায় চিন্তা আসে দেশি কবুতর অথবা হুমা কবুতর অথবা ফেন্সি কবুতরের ভিতরে যেমন লক্ষা, সিরাজি এইগুলো। আমি আজ আপনাদেরকে বলবো আপনার জন্য কোন কবুতরটা বেস্ট আর নতুনরা কোন কবুতর দিয়ে কবুতর পালন শুরু করবেন এবং এটাও বলবো কবুতর পালনের ভালো দিক ও খারাপ দিক। তাই চলুন মূল ভিডিওতে চলে যাই। আপনি হাটে বা দোকানে গেলে বিভিন্ন রকমের কবুতর দেখতে পারবেন। সবগুলো কবুতর দেখতে সুন্দর আর আকর্ষণীয়। এতগুলো কবুতরের মাঝে আপনি কোন কবুতরটা কিনবেন তা বুঝে উঠতে পারেন না। যারা একদম নতুন তাদের জন্য সবচেয়ে ভালো কবুতর হচ্ছে হুমা কবুতর অথবা দেশি কবুতর। কারণ এদের রোগ জীবাণু কম হয় এবং এরা আমাদের দেশের আবহাওয়ার সাথে ভালোভাবে মানিয়ে নিতে পারে। সব কবুতরেরই রোগ জীবাণু কম হয় যদি পরিচর্যা ভালোভাবে করা হয়। আমি ভিডিও শেষে বলে দিব কোন কবুতরটা আপনি নতুন অবস্থায় কিনবেন। আচ্ছা, এবার একটু কথা বলি ফেন্সি কবুতর নিয়ে। ফেন্সি কবুতরগুলো হুমা বা দেশি কবুতর থেকে অনেক সুন্দর হয় দেখতে, যা আপনার মনকে সবসময় ভালো রাখার জন্য যথেষ্ট। এই ফেন্সি কবুতরের ভেতরে অনেক কবুতর আছে, যেমন লক্ষা, সিরাজি, ফ্রিলব্যাক, আইস আরো অনেক। আপনি যদি চিন্তা করেন যে আপনি ফেন্সি কবুতর কিনে এনে পালবেন, তাহলে আমি আপনাকে বলবো লক্ষা কবুতর কিনে আনুন। এটা কিনে আনার কারণ হচ্ছে যারা নতুন কবুতর পালন করতে চান তাদের একটা ভয় থাকে যদি কবুতর উড়ে চলে যায়। তাদের এই ভয় দূর করতে লক্ষা কবুতর বা ফ্যান্ডেল কবুতর, কারণ এরা এদের বড় বড় পাখার জন্য আকাশে উঠতে পছন্দ করে না। তাই এদেরকে আপনি বাসায় ছেড়ে পালন করতে পারবেন। শুধু এদের থাকা জন্য বাসায় একটা খাঁচার ব্যবস্থা করে রাখবেন। এবার ধরে নেই আপনি ফেন্সি কবুতর কিনতে চাচ্ছেন না, আপনি চাচ্ছেন যে এই কবুতরগুলো ডিম বাচ্চা অনেক করে এবং রোগ জীবাণুও কম হয়। এটার জন্য আমি আপনাদেরকে বলবো হুমা কবুতর, বা আপনি কিনতে পারেন গোল্লা কবুতর, গিরিবাজ কবুতর অথবা দেশি কবুতর এগুলো। কিন্তু এদেরকে আপনি লক্ষা কবুতরের মতো বা ফ্যান্ডেল কবুতরদের মতো ছেড়ে পালন করতে পারবেন না। তাই এদেরকে খাঁচায় রাখতে হবে এবং এদেরকে তার বাসা চেনাতে হবে। তাহলে দেখবেন এরা যখন বাসা চিনে যাবে তখন আপনি ছেড়ে পালন করলেও এরা উড়ে চলে যাবে না। এদেরকে মূলত বাড়ির ভিতরে না পেলে ছাদে অথবা খোলামেলা জায়গা পালাই ভালো। আচ্ছা, তো এখন প্রশ্ন হচ্ছে আপনি কোন কবুতরটা কিনবেন বা আপনার জন্য কোন কবুতরটা ভালো হবে। আপনি যদি সৌন্দর্যের জন্য আপনার বাসায় ভিতরে ঘুরে বেড়াবে এমন কবুতর চাচ্ছেন, তাহলে আমি আপনাকে বলবো ফ্যান্ডেল কবুতর অথবা লক্ষা কবুতর কিনুন। কিন্তু আপনি চাচ্ছেন যে না, আমি এইগুলো কবুতর কিনবো না, আমি কিনবো এমন কবুতর যেই কবুতর ডিম দিবে, সেই ডিম থেকে বাচ্চা হবে, এরকম কবুতর। তাহলে আপনি কিনতে পারেন হুমা কবুতর। আচ্ছা, এই তো গেল কবুতর নিয়ে কথা বলা। এবার আসি কবুতর পালনের ভালো দিক ও খারাপ দিকে। কবুতর পালনে আসলে খারাপ দিক বলতে কিছুই নেই। আপনি একজোড়া কবুতর নিয়ে আসবেন, সেখান থেকে কবুতর ডিম দিবে, এরপর ডিম থেকে বাচ্চা হবে, এরপর সেইগুলো আপনার সামনেই বড় হবে এবং এইগুলো জিনিস আপনি আপনার চোখের সামনে দেখতে পারবেন। তখন আপনি এগুলো দেখে আনন্দিত অনুভব করবেন, যা বলে বোঝানোর মতো নয়। তো সবশেষে আমি এটাই বলবো, আপনি কবুতরকে ভালোবাসুন, কবুতর আপনাকে ভালোবাসবে এবং কবুতর কিনে আনার পর সঠিক পরিচর্যা করুন। আমি খুব শীঘ্রই কবুতর পরিচর্যা করার প্রপার একটা ভিডিও বানাবো, যেখানে A to Z কবুতর পরিচর্যা নিয়ে আলোচনা করা হবে। তাই ভিডিওটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।